ভোলার বিচ্ছিন্ন দ্বীপের কোরবানির গরুর হাট। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন এক হাট সম্পর্কে বলবো যে হাট বছরে একবার বসে, তাও কোরবানি উপলক্ষে। চলুন এই ভোলা জেলার দ্বীপের কোরবানির হাট সম্পর্কে জেনে আসি। আমাদের দেশের গরুগুলো মানে ভালো কিরকম, এখানে কোনো ওই ফিট খাওয়ানো হয় না বা কোনো ইনজেকশন দেওয়ানো হয় না, প্রাকৃতিক ঘাস এবং বাগানের লতা পাতা খাইয়ে বড় হয়েছে। বাজেট কত? বাজেট 80-90-এর ভিতরেই বাজেট। গরুর হাটে আসলেন, কেন আসলেন? আজকে গরু হাটে আসছি, যেহেতু আমরা ইনশাল্লাহ কোরবানি দিব, তাই একটা গরু চয়েস করতে চলে আসলাম। সাগরের বুকে জেগে ওঠা শান্ত এক জনপদ, প্রকৃতির অপর সৌন্দর্যে ঘেরা দক্ষিণ বাংলার স্বপ্নের দ্বীপ চর কুকরিমুকরি, যেখানে ভোর শুরু হয় নদীর ঢেউ আর পাখির কোলাহলে, যেখানে মানুষ আজও বুকে আগলে রেখেছে গ্রাম বাংলার ঐতিহ্য, সৌন্দর্য আর সরল জীবন। গ্রামের মিঠু পথ ধরে চলে যাচ্ছি গরুর হাটের উদ্দেশ্যে, কারণ আজকে দীর্ঘ 1 বছর পরে কোরবানি উপলক্ষে হাট বসেছে আমাদের গ্রামে। ঈদ উপলক্ষে জমে ওঠে এই দ্বীপে কোরবানির গরুর হাট। চর কুকরিমুকরি ছোট্ট একটি দ্বীপ হওয়ার কারণে চর কুকরিমুকরি শুধু একটি বাজার, যেই বাজারে মানুষ ঈদ উপলক্ষে প্রত্যেক সপ্তাহে একবার বিভিন্ন ব্যাপারী এবং ক্রেতারা বিক্রি করার জন্য গরু নিয়ে আসেন, এবং সেই গরুর হাটে ভিড় করেন নানা ধরনের মানুষ, দেখতে আসেন বিভিন্ন অঞ্চলের মানুষ। দাম দিচ্ছেন কত গরুর? 80,000। আগের তুলনায় গরুর দাম ভালো না খারাপ? গায়ে তো দাম কইতেছে না, গায়ে কত কয়? 60,000 65,000 এই যে যার যেরকম ভালো লাগে। আপনি ছাড়বেন কত? এই 70 ছেড়ে দেবো। কোরবানি এলেই যেন ভোলা জেলার চর কুকরিমুকরির এই গরুর হাট প্রাণ ফিরে পায়। গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে মিশে আছে কোরবানির গরুর হাটের এক গভীর সম্পর্ক। ঈদুল আজহা সামনে এলেই গ্রামের প্রতিটি পথ যেন প্রাণ ফিরে পায়। এবছর আল্লাহর রহমতে কুকরিতে গরুর হাটে ব্যাপক গরু উঠছে, আর আমাকে কুকরির গরুগুলাই দেশীয় গরু, তবে গরুর দামটা মোটামুটি নাগালের ভিতরে আছে। তারপর এই সপ্তাহের সাথে আমরা আশা করতেছি আগামী সপ্তাহে আরো গরু উঠবে, কারণ অনেকেই আগামী সপ্তাহের অপেক্ষা আছে। আচ্ছা আচ্ছা, আগের থেকে গরুর দাম কেমন? আগে থেকে গরুর দাম একটু বেশি এবছর, কিন্তু আমাদের দেশের গরুগুলো মানে ভালো কিরকম, এখানে কোনো ওই ফিট খাওয়ানো হয় না বা কোনো ইনজেকশন দেওয়ানো হয় না, প্রাকৃতিক ঘাস এবং বাগানের লতা পাতা খাইয়ে বড় হয়েছে। বাজেট কত? বাজেট 80-90-এর ভিতরেই বাজেট। 80-90-র ভিতর বাজেট। জি এরকম হলে নিয়ে যাবেন। জি দেখতেছেন গরু? হ্যাঁ দেখতেছি, পছন্দ হয়েছে? বলছি একটা 75 বলছি, একটা 80 বলছি। দেখা যাক। চর কুকরিমুকরির গরুর হাট শুধু কেনা বেচার স্থান নয়, এটি গ্রামের মানুষের মিলন মেলা, আনন্দ আর জীবিকার এক বড় মাধ্যম। আপনি যে গরুর হাটে আসলেন, কেন আসলেন? আজকে গরু হাটে আসছি, যেহেতু আমরা ইনশাল্লাহ কোরবানি দিব, তাই একটা গরু চয়েস করতে চলে আসলাম। গরু পছন্দ হয়েছে? ফাইনালে হয়ে গেছে আমাদের, এই যে এইটাই গরু হচ্ছে। কত কত নিচ্ছেন? এটা হচ্ছে 83,500 সম্ভবত। 83,500। হ্যাঁ, আচ্ছা, তো আগের তুলনায় গরুর দাম কেমন মনে হয় আপনার কাছে? তো আমি আর কখনো গরুর হাটে আসি নাই, এই ফার্স্ট টাইম আসলাম। গরু দিচ্ছে না ঠকছে? মোটামুটি তুলনামূলক আর কি। কত Same কিনছেন? পর্যায়ে। কত কিনছেন? 83,500। 83,500। হ্যাঁ, গত বছরের তুলনায় এইবারের গরুর হাট কেমন মনে হচ্ছে? একটু দাম কম, একটু দাম কম, গরুর দাম কম। একটু কম। হ্যাঁ, তো এই যে গরুটা কিনছেন, এই গরুটা কি খড় আর ভুসি এগুলো কিছু খাইছেন নাকি একদম পিওর অথেন্টিক যে চর কুকরিমুকরি যে দ্বীপের গরু এগুলা না এখন তো বর্তমানে খাওয়ায় এখন খাওয়ায়? চর কুকরিমুকরি থেকে বহিরাগত কোনো গরু ঢোকে নাকি স্থানীয় গরু? না, সব স্থানীয়। ঈদ উপলক্ষে জমে ওঠে এই দ্বীপে কোরবানির গরুর হাট। এভাবেই ভোলা জেলার চর কুকরিমুকরি দ্বীপের মানুষ ঈদের আগ মুহূর্তে হাট বসিয়ে গরু, ছাগল, ভেড়া, মহিষ কড়াই বিক্রয় করে থাকেন। দ্বীপের মানুষের সহজ সরল জীবন জীবিকার সাথে ঈদও হয় সহজ সরল ভাবে। আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদ পালন করেন ভোলা জেলার চরপেশন উপজেলার এই চর কুকরিমুকরির দ্বীপের মানুষ। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।